কোনটা পিছনের গ্রুপ। এইবার আমি লেভেলিং গুলো করবো। বাম দিকে আছে বিআর, প্রথম সামনেরটা করছি যেটা সেন্টার থেকে এসছে, সামনেরটা। নিচে আছে ওইচ, সামনে পিছনে ঘুরে গেল বোধহয়, না ছিল, না না স্যার ছিল তাই তো, হ্যাঁ ছিল, রাইট। নিচে আছে ওইচ আর ডান দিকে আছে এইচ। এবার পিছনেরটা হচ্ছে ডান দিকে বিআর, বাম দিকে এইচ আর নিচে ওইচ এগেন। সো এই মলিকুলটা এটা হলো, আর এই মলিকুলটা হলো এটাকে যখন আমি পিছনেরটাকে ঘুরিয়ে দিয়েছিলাম, পিছনেরটাকে ঘুরিয়ে আমি যখন ডান দিকে বিআর করেছিলাম, না না সামনেরটাকে ঘুরিয়েছিলাম, পিছনেরটা বাম দিকে বিআর, সামনেরটা হচ্ছে উপরে ওইচ। এই মলিকুলটা এইটা। তো এইভাবে আমরা যে কোনো মলিকুলের 3D স্ট্রাকচার থেকে নিউম্যানে আসতে পারি। নিউম্যান বা সহর্স প্রজেকশন কখন ইউজ করবো না, অ্যাটলিস্ট যেখানে দুটো কার্বন কাইরাল থাকবে, ঠিক আছে। এবার সহর্সে আসছি। নিউম্যান হলো, সহর্সটা হচ্ছে যে নিউম্যানেরই আরেকটা রূপ, যেখানে ওই সার্কেলের বদলে আমরা একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা দাঁড়ি ইউজ করি টু রিপ্রেজেন্ট দিস সিসি বন্ড। একটু অ্যাঙ্গেল থেকে দেখা, এই সিসি বন্ডটাকে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িটা দিয়ে বোঝানো হয়। আবার সেই দুটো ওয়াই হতে পারে বা দুটো টি হতে পারে, একটা ওয়াই একটা ইনভার্টেড ওয়াই হতে পারে, একই ব্যাপার, যা খুশি ইউজ করা যেতে পারে। এটা এখানেও দেওয়া যায়, এটাই বেটার, হ্যাঁ এটাই বেটার, এইটা এটা, ঠিক আছে। আরেকটা ওয়াই দিতে পারি, বা এরকম কার্বন কার্বন বন্ডটা এখানে একটা ওয়াই, আর এইটা হচ্ছে ইনভার্টেড ওয়াই, দুটোই চলে। সো প্রথমত আমি দুটো ওয়াই করে রেখেছি, আমার মলিকুলটা দুটো ওয়াই, এই যে এইটা ওয়াই, আবার পিছনেরটাও দেখো ওয়াই আছে। এটাকে একটু অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে, আদারওয়াইজ থিং ইজ সেম। অ্যাঙ্গেল থেকে দেখলে কি পাওয়া যাচ্ছে, এখানে বাম দিকে এইচ, ডান দিকে ওইচ আর নিচে বিআর, রাইট। পিছনেরটা এবার ডান দিকে বিআর, বাম দিকে এইচ আর নিচে ওইচ হলো। এবার এটাকে একটা ওয়াই আরেকটাকে যদি আমি টি করে দিতাম এভাবে ঘুরিয়ে, টি বলছে না, এটা ইনভার্টেড ওয়াই বলছে, ইনভার্টেড ওয়াই বলছে, তাহলে এইটা আনচেঞ্জ ছিল, এটা আনচেঞ্জ ছিল। সামনেরটা সবসময় নিচে লেখা, এটা আননোন কনভার্সন, আনটোল্ড কনভেনশন আর কি। সামনেরটা নিচে লিখবে আর পিছনেরটাকে উপরে লিখবে। আর তাহলে এটা কি হলো, উপরে গিয়ে ওইচ, নিচে গিয়ে বাম দিকে বিআর আর ডান দিকে এইচ। এই মলিকুলটা এইভাবে হলো। এই যে মলিকুলটা ধরে আছি, যদি সামনেরটা ওয়াই আর পিছনেরটা ইনভার্টেড ওয়াই, আর দুটোই যদি ওয়াই হয় তাহলে সেটা ছিল এইটা, ঠিক আছে। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হাউ টু ইন্টারকনভার্ট। তাহলে আমাদের দুটো জিনিস মনে রাখার, এখানে উপর মানে উপর, নিচে মানে নিচে। নিউম্যানেরও তাই, উপর মানে উপর, নিচে মানে নিচে, ডান মানে ডান, বাম মানে বাম। কিন্তু ফিশারের ক্ষেত্রে কি বললাম যে ডান মানে ডান, বাম মানে বাম, হ্যাঁ, CH3 এবং Br। উপর মানে নিচে, নিচে মানেও নিচে, এইটুকু তফাৎ। উপর মানেও নিচে, নিচে মানেও নিচে। সো ভার্টিক্যাল মানে হচ্ছে নিচে, ভার্টিক্যাল মানে ডাউন, আর হরাইজন্টাল মানে আপ, ঠিক আছে। ভার্টিক্যাল এই যে নিচ দিকে, অ্যারোটা নিচ দিকে দেখাচ্ছে না, ভার্টিক্যাল নিচ দিকে দেখাচ্ছে না। সো দিস মিন্স ডাউন, বোথ আর ডাউন। এটা উপর মানে উপর নয়, কিন্তু আমি এক্ষুনি যেটা দেখালাম, উপর মানেও নিচে, নিচে মানেও নিচে। সো দিস টু আর ফেসিং আপওয়ার্ডস, and those two facing downwards. এই দুটো উপর দিকে আর ওই দুটো নিচের দিকে, এখান থেকে বিলো দ্য প্লেন। এইটুকু মাথায় রাখা, আর কিছু তফাৎ নেই। এইটুকু মাথায় রাখলেই বাকিটা হয়ে যাবে। Now how could we interconvert? Between Fisher, Newman and Sawhorse? ধরা যাক আমি একটা সহর্স ফর্মুলা নিচ্ছি, একটা সহর্স নিচ্ছি এরকম, যেখানে এইখানে বিআর আছে, এখানে আছে CH3 আর এখানে আছে H, আর সিমিলারলি এখানেও নিচ্ছি একটা ওয়াই করলাম, একটা ইনভার্টেড ওয়াই করলাম, এখানেও নিচ্ছি উপরে নিলাম CH3, এখানে নিলাম বিআর আর এখানে H। এইটাকে আমি ফিশার করব। এটা কি বললাম, সহর্স। যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কার্বন কার্বন বন্ডটা থাকে সেটাকে বলা হয় সহর্স।
এখান থেকে আমি কি করতে চাইছি, আনতে চাইছি হচ্ছে ফিশার প্রজেকশন। ফিশার মানে জেসাস ক্রাইস্ট ক্রস, সেই ফিশার প্রজেকশনে আনবো। সেটা করতে গেলে আমাকে এরকম ক্রস করতে হবে, দুটো কাইরাল সেন্টার আছে, সুতরাং দুটো ক্রস করব, মধ্যখানেরটা হচ্ছে সিসি বন্ডটা। এইবার এইটাকে আমি যদি উপরেরটাকে করি, দেখো CH3 নিচে আছে, CH3 নিচে, ঠিক আছে, এটা নিচে, হ্যাঁ স্যার, ডেফিনেটলি CH3 নিচে আছে, CH3 নিচে, Br ডান দিকে, H বাম দিকে, অ্যাজ ইট ইজ। সামনেরটা এটা, সামনেরটা এটা, ওটা পিছনেরটা করলাম, সামনেরটা এবার আসি। CH3 উপরে আছে, আমার এখানে যদি CH3 লিখি সেটা উপর না নিচ, সেটা নিচে, ইট ইজ ডাউন। সো CH3 এখানে উপরে ছিল, এখানে নিচে হয়ে গেল, সো আই মাস্ট মেক এ 180 ডিগ্রি রোটেশন। তখন এইগুলো কিন্তু এটাকে জাস্ট 180 রোটেট করতে হবে, এইটুকু মাথায় রাখতে হবে। এটা রোটেট করে বিয়ারটাকে বাম দিকে নিয়ে এলো আর এইচটাকে ডান দিকে নিয়ে এলো, তবে এটা হলো। এটা অ্যাজ যেমন CH3 এখানে ছিল, এইভাবে বসিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। CH3 যেহেতু উপরে রয়েছে এখানে, আর ফিশারের ভার্টিক্যাল মানেই হচ্ছে নিচে, সুতরাং CH3 কে উপর থেকে নিচে নিয়ে গেলে আমার 180 ডিগ্রি রোটেট করাতে হয়েছে। এটাও সেই মুহূর্তে আমি এটাকে 180 ডিগ্রি রোটেট করিয়ে তবে বসাবো। সো দিস উইল বি ইকুইভ্যালেন্ট টু দিস অনলি। ক্লিয়ার? এইটুকু মাথায় রাখা। এবার নিউম্যান একই ব্যাপার, নিউম্যান টু ফিশার, নিউম্যান টু ফিশার যদি করি, নিউম্যানেরটা আমি দিলাম এইটা, ধরে নিলাম এইটা করছি, হ্যাঁ, এখানে CH3, এখানে Br, এখানে H, আর পেরিফেরি থেকে পিছনের কার্বনটা পেরিফেরি থেকে, এটাকে আমি ধরে নিলাম CH3, এখানে ধরে নিলাম H, আর এইখানে ধরে নিলাম Br। না, হাউ টু কনভার্ট দিস ইনটু ফিশার? এখানে দুটো কার্বন, এই যে এইটা আরেকটা পিছনেটা আমি দেখতে পাচ্ছি না, জাস্ট ঢাকা পড়ে গেছে, জাস্ট 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখা হয়। সহর্ষে যেমন 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখা হয়, এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখা হয় কার্বন কার্বন বন্ডটা। তাহলে ডান দিকে আছে বিয়ার। এবার আমি এটাকে ফিশার করতে যাচ্ছি, এর নাম কি বললাম? নিউম্যান প্রজেকশন, সায়েন্টিস্টের নামে। নিউম্যান প্রজেকশন থেকে ফিশার আমি আনতে চাইছি। ফিশার কেন ফিশার আনতে চাইছি? ফিশারটা সবচেয়ে সোজা, জাস্ট একটা ক্রস বা দুটো ক্রস করে দিলেই হলো। যতগুলো কাইরাল সেন্টার আছে ততগুলো ক্রস, এখানে দুটো কাইরাল সেন্টার আছে, দুটো ক্রস করে দিলাম। এবার সামনেরটাকে লিখবো নিচে, এটা আনটোল্ড কনভেনশন আর কি, উপরেও লিখতে পারো, একটা যে কোনো কনভেনশন ধরে রাখলে তোমার সুবিধা হবে। সো সামনেরটাকে আমি ধরো লিখবো নিচে, এই কারণটাকে আমি নিচে যদি লিখি, তাহলে দেখো CH3 আছে উপরে, CH3 আছে উপরে, আমি লিখলাম CH3 নিচে, তাহলে কি হয়ে গেল? 180 ডিগ্রি রোটেশন ইজ এ মাস্ট, 180 ডিগ্রি রোটেশন মাস্ট হয়ে গেল। বিয়ারটা ডান দিকে ছিল, তখন যেহেতু এটাকে আমি উল্টেছি, এটাকেও আমাকে বিয়ারটাকে উল্টাতে হবে। CH3 বাম দিকে চলে এলো বিয়ার। এবার পিছনের কার্বনটা গেলাম, CH3 আছে নিচে, এটা নিচে, কিন্তু এটা কিন্তু উপরে নয়। সুতরাং আমি নিচেরটা নিচেই লিখলাম, নো রোটেশন, নো রোটেশন ইজ রিকোয়ার্ড, অ্যাজ সাচ আমি বসিয়ে দিলাম। ইজ ইট ক্লিয়ার? এইটুকু মনে রাখা যে ফিশারের ভার্টিক্যালটা হচ্ছে নিচে, এটা উপরে নয়, কিন্তু ভার্টিক্যাল দুটোই নিচে, এটাও নিচে ওটাও নিচে। এইটুকু মাথায় রাখলেই আর কিছু অসুবিধা হওয়ার কথা নাই। ফিশার টু নিউম্যান, নিউম্যান টু ফিশার, ফিশার টু সহর্স, সহর্স টু ফিশার, নিউম্যান টু